তা ঋষি, এখন তোমার ছেলের কি অবস্থা? আগের মতোই। কোনো পরিবর্তন নেই। কি যে বলো না তুমি, তোমার মতো একজন প্রখ্যাত ডাক্তার যদি এই কথা বলে। সেটাই তো সবচেয়ে বড় কষ্টের, একজন ডাক্তার হয়ে নিজের সন্তানের কষ্ট নিবারণ করতে পারি না, তাই নিজের পেশাটাকে এখন সবচেয়ে বড় কষ্টের মনে হয়। তা এখন কি করবে ভেবেছো? ছেলেটা এভাবে আর কতদিন কষ্ট ভোগ করবে? জানি না, যতদিন ওর কপালে কষ্ট হোক। কর্তাবাবু, ওগুলো কি নিয়ে আসবো? নিয়ে আয়। আর শোন, জি। বাবুর কিছু লাগলে বলিস। আগে ইস, কি চটপটে একটা ছেলে ছিল। না, এভাবে আর কতদিন আমার বাবুর কষ্ট সহ্য করবে? কেউ কি নেই আমার বাবুর কষ্ট নিবারণ করার? ভেঙে পড়ো না ঋষি, বিধাতা আরো বিধাতা অমঙ্গল চান না, তবে কেন কষ্ট দিচ্ছেন এক নিষ্পাপ কিশোরকে? তিনি শুধু কষ্ট দিতেই পারেন, নিবারণ করতে জানেন না। ঋষি, এভাবে বলো না, অমঙ্গল হয়। তার থেকে ভাবো কিভাবে বাবলুর রোগ নিরাময় করা যায়। কি আর বাকি রেখেছি বলো? হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কবিরাজ কোনো কিছুই বাকি রাখিনি। তারপরও তাকে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারছি না। এভাবে ভেঙে পড়লে কিছুই হয় না ঋষি, একটু ধৈর্য ধরো। কোথাও না কোথাও এই ব্যাধির নিরাময় আছে। বিধাতার অচিন এই দুনিয়ায় এর জবাব কোথাও না কোথাও আছে। একটু ধৈর্য ধরো। হ্যাঁ, এই যে দেখো, ওই দিন পত্রিকার কলামে পড়লাম আফ্রিকার জঙ্গলের জঙ্গলিরা তাদের রোগবালাই রক্ষা করার জন্য নানা রকম জাদুটোনা করে আর কি। বুঝলাম, কিন্তু এসব আজগবি ধ্যান ধারণা দিয়ে বিজ্ঞান চলে না। ব্যাখ্যাহীন কোনো কিছুই বিজ্ঞান মানে না। আচ্ছা বাদ দাও তো, এই তর্ক হাজার রাতেও শেষ হবে না। এখন বাড়ি যাওয়া দরকার, রাত অনেক হয়েছে। তা যা বলেছো আর কি। তাহলে আজ ঋষি উঠি, কিছু প্রয়োজন হলে জানি, বিধাতা তোমার মঙ্গল করুক। বাবলু, বাবা কেমন লাগছে তোমার? ব্যথা বাবা, প্রচন্ড ব্যথা। ও কিছু না বাবা, সব ঠিক হয়ে যাবে, একটু ঘুমানোর চেষ্টা করো। আমি আর পারছি না বাবা, আর সহ্য হচ্ছে না। এমন করে বলে না বাবা, তুমি আবার সুস্থ হয়ে যাবে, আবার খেলবে, দৌড়াবে, সব কিছু করতে পারবে তুমি বাবা। না একটু বাবা, ঘুমাও। প্রচন্ড যন্ত্রণা হচ্ছে বাবা। বাবা বাবা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, একটু ঘুমানোর চেষ্টা কর, প্রচন্ড যন্ত্রণা বাবা। একটু ঘুমানোর চেষ্টা কর। বাবা
বাবলু, 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 হ্যাঁ, এখন আমি কি করি? এখন আমি কি করি? বাবলু, 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 হ্যাঁ, আমি তাই করবো। আমি আসতেছি। বাবলু, 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 বাবা আমি এখনই তোকে যন্ত্রণা থেকে মুক্তি দিচ্ছি। আমরেশি, কে 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 তুমি? আমায় তুমি চিনবে না। আমি সকলের কাছেই পরিচিত। আমাকে হেয় করে পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই। কে তুমি? কি বা তোমার পরিচয়? আমি মৃত্যু। মৃত্যু? কি চাও তুমি? আমি তোমার বাবলুকে নিয়ে যেতে এসেছি ঋষি। না, এ হতে পারে না। আমার বাবলু? এটাই প্রকৃতির নিয়ম ঋষি। ধরনীর সকল প্রাণীকে একদিন না একদিন আমার সান্নিধ্যে আসতেই হবে। না, আমি তোমাকে আমার বাবলুকে ছিনিয়ে নিতে দেব না। আমি ছিনিয়ে আনবো তোমার কাছ থেকে আমার বাবলুকে। বিধাতার ইচ্ছার ব্যতিরেকে কিছুই হয় না ঋষি। সবাইকে একদিন না একদিন আমার সান্নিধ্যে আসতেই হবে। এ তোমার বিধাতার কেমন লীলা খেলা? এত অল্প বয়সে তাকে তুমি নিয়ে যেতে চাচ্ছ। এখনো তো সে দুনিয়ার কিছুই দেখেনি। বিধাতার অপার মহিমায় আমরা সবাই তুচ্ছ। এখানে আমাদের কিছুই করার নেই। একদিন না একদিন তাকে এখানে যেতেই হবে। বিদায় দাও ঋষি তোমার ছেলেকে। ওকে আর কষ্ট দিও না। বেশ, তবে আমিও বলে রাখছি, দেখবো কি করে আমার বাবলুকে আমার কাছ থেকে ছিনিয়ে নাও। পাগলামি করো না ঋষি। পুত্র সুখে এখন তুমি উন্মাদ। একটু ধৈর্য ধরো। বিধাতার আদেশের কথা চিন্তা করো। না, আমি কিছুই শুনতে চাই না। এখনই এই ঔষধ ওর শরীরে প্রবেশ করাবো। এতে হয় চিরতরে নিস্তার পাবে, নয়তো আবার ভালো স্বাভাবিক জীবনে ফিরে আসবে। দাঁড়াও ঋষি। বাবলুকে এখনো সময় দিতে পারি পুরো 3 মাস। কে চায় তোমার কৃপা? আমি আছি প্রাণের প্রহরী। আমি ডাক্তার। আমি হাজারো মানুষের জীবন ফিরিয়ে দিয়েছি, আর আমার ছেলের জীবন ফিরিয়ে দিতে পারবো না? তোমার এই যশ খ্যাতি সবই বিধাতার আশীর্বাদ। ভুলে যেও না ঋষি, বিধাতার আশীর্বাদ ব্যতিরেকে তুমি এসব কখনোই পেতে না। আর তোমার বাবলু? বাস, আমি আর একটি কথাও শুনতে চাই না। আমি আমার সন্তানের রক্ষক। হয়তো সে আজ পুনরায় জন্মগ্রহণ করবে, নয়তো বাবা! তুমি হেরে গেলে ঋষি। তুমি হেরে গেলে। তোমাকে আগেই বলেছিলাম, বিধাতার অপার এই দুনিয়া তার ইচ্ছা মতোই চলে। তুমি তা মানোনি। তুমি হেরে গেলে ঋষি। তুমি হেরে গেলে। তুমি হেরে গেলে ঋষি। তুমি হেরে গেলে।